আধুনিক বিহারের জীবনে এটি একটি অত্যন্ত অস্বাভাবিক সপ্তাহ। ৩৫ বছরে এই প্রথমবার জেপির ৩ প্রধান চেলা মিস্টার পাসওয়ান, শরদ প্রসাদ যাদব এবং নীতিশ কুমার বিহারের সক্রিয় রাজনীতির বাইরে রয়েছেন। অবশ্যই এটা সত্যি যে লালু, রাবড়ি, যা লালুরই অংশ, এবং নীতিশ কুমারের মধ্যে তারা ৩৫ বছর ধরে রাজ্য শাসন করেছেন। সুতরাং এখন আমরা দেখি মিস্টারের বিদায়ে কি ঘটে। নীতিশ কুমারের রাজ্যসভায় যাওয়া এবং বড়জোর বিহার বিধানসভা বা বিধান পরিষদে তার ছেলের প্রবেশে কি হতে চলেছে? তো রাফসার, যেমনটা আপনি বললেন যে নিশ্চিতভাবে ৩৫ বছর ধরে বিহারের ক্ষমতার হ্রাস প্রথমে লালু যাদব, রাবড়ি দেবী এবং প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে নীতিশ কুমারের কাছে ছিল। তো নীতিশ কুমার এখন বিজেপির চাপে রাজ্যসভায় যাচ্ছেন, অর্থাৎ রাজ্যসভায় যাচ্ছেন না। তাকে বলা হয়েছে যে আপনাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হবে এবং তার জন্য একটি এক্সিট প্ল্যানের অধীনে নীতিশ কুমার প্রথমে রাজ্যসভার জন্য তার মনোনয়নপত্র জমা দেন। গতকাল তিনি নির্বাচিত হয়েছেন এবং এখন আগামী ১৪ দিনের যে টাইমলাইন আছে সেই ১৪ দিনের মধ্যে দেখা যাবে যে তিনি তার আগে বিহার বিধান পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দেবেন এবং যেহেতু ৯ এপ্রিলের আগে রাজ্যসভার সদস্য হিসাবে তার শপথ গ্রহণ হবে না, তাই তিনি ৭ থেকে ৯-১০ এপ্রিলের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন এবং আগামী মাসে ৫টি রাজ্যে নির্বাচন হতে চলেছে। কিন্তু তার আগে বিহারে একটি নতুন সরকার গঠিত হবে এবং এই সরকারের যে গঠন হবে, স্বাধীনতার পর প্রথমবার বিজেপির কোনো বিধায়ক বা বিজেপির কোনো নেতা বিহারের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন। রাফসার, এই বিজেপি বহু 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 বছর ধরে এর জন্য কাজ করে চলেছে। প্রথমে খুব ছোট শরিক হিসেবে, তারপর বড় হয়ে, তারপর আরও বড় হয়ে এবং অবশেষে জনতা দল ইউনাইটেডকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়ে। এখন বিহারে জনতা ইউনাইটেডের কি হবে? স্যার, প্রথমে আপনাকে বুঝতে হবে যে এখনও বিজেপি বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কোনো ম্যান্ডেট পায়নি। আপনিও জানেন যে ২০১৫ সালে যখন নীতিশ আর লালু যাদব একসঙ্গে ছিলেন, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সময়ের বিজেপির সভাপতি অমিত শাহ পুরো দমে চেষ্টা করেছিলেন, কিন্তু তারা এটা বুঝতে পেরেছিলেন যে বিহারে ৩টি দলের কাছে ডাবল ডিজিটের ভোট শেয়ার আছে, আর এই ডাবল ডিজিটের ভোট শেয়ার থাকা দলগুলোর মধ্যে যখনই কোনো দুটো দল একসঙ্গে আসে তখন তৃতীয় দলটা হেরে যায়। যেমন ২০২৫ সালেও আপনি আরজেডির শোচনীয় পরাজয় দেখেছেন। তাই তারা এটা ধরেই চলছেন যে তারা বিহারে সরাসরি ক্ষমতা অর্জন করতে পারবেন না। এর জন্য তাদেরকে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডকে সঙ্গে রাখতে হবে। নিশ্চিতভাবে আগামী দিনগুলোতে তাদের এই প্রচেষ্টা থাকবে। আর আজও বিহার বিধানসভার যে সংখ্যাটা আছে, তারা জানেন যে তারা একাও সরকার গঠন করতে পারেন। চিরাগ পাসওয়ান, উপেন্দ্র কুশওয়াহা এবং জিতন রাম মাঝি যদি তাদের সঙ্গে চলে আসেন, তাহলে ১১৭ সংখ্যাটা তাদের কাছে আছে। ১২২ হলো সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা। কিন্তু আসলে তাদের নজর শুধু মুখ্যমন্ত্রীর চেয়ার বা মুখ্যমন্ত্রীর মুকুটের দিকে নেই। তারা এটা জানেন যে নীতিশ কুমার একবার মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরে গেলেই জনতা দল ইউনাইটেডের পতন শুরু হবে। যদিও তার ছেলে নিশান্ত কুমারকে রাজনীতিতে নিয়ে আসা হয়েছে, হতে পারে যে নতুন মন্ত্রিসভা গঠন হলে তাতে তাকে উপমুখ্যমন্ত্রী বা অন্য কোনো পদ দেওয়া হবে। কিন্তু এর পরেও আসলে বিজেপির নজর জনতা দল ইউনাইটেডের ভোট ব্যাংকের ওপর আছে। কিন্তু এই যে ভোট ব্যাংক অতি পিছড়া, যাদব পিছড়া এবং মহাদলিত, যার মধ্যে পাসওয়ান দলিত জাতিগুলির একটি গোষ্ঠী রয়েছে। তো তাদের জানা আছে যে নীতিশ কুমার যখন সরে যাবেন তখন তার কারণে মানুষের মধ্যে বেশ এক ধরনের বিষণ্ণতা আছে, মানুষের মধ্যে ক্ষোভ আছে, তাই তারা কোনো ব্যাকল্যাশের সম্মুখীন হতে চান না।
তাই তাদের চেষ্টা হলো এই যে রূপান্তরটা হবে তা যতটা সম্ভব মসৃণ হোক, এবং তারা এটা দেখানোর চেষ্টা করবে যে প্রত্যেকটি সিদ্ধান্ত তার রাজ্যসভায় যাওয়ার হোক বা মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার হোক তা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বা নীতিশ কুমারের নিজের। কিন্তু সবাই জানে যে এর পরে জনতা দল ইউনাইটেডের একরকমভাবে আপনি বলতে পারেন যে বিহারের রাজনীতিতে তাদের যে অধ্যায় আছে, যদিও তাদের ছেলে নিশান্ত কুমার চলে আসুন, কিন্তু সবাই জানে যে নীতিশ কুমারের মধ্যে যে ব্যাপারটা আছে, যেমন লালু যাদবের মধ্যে যে ব্যাপারটা ছিল সেটা তেজস্বীর মধ্যে নেই। রামবিলাস পাসোয়ানের মধ্যে যে গুণ বা চিন্তাভাবনা ছিল, চিরাগ পাসোয়ানের মধ্যে যেমন তার অভাব, ঠিক তেমনই নিশান্ত নীতিশের সামনে কোথাও টিকতে পারবেন না। তো কোথাও না কোথাও আগামী দিনে নীতিশের যে কোর ভোটার আছে তারা নিশান্তের সঙ্গে যুক্ত হোক বা তার সঙ্গে থাকুক। কিন্তু তাদেরও জানা আছে, বিজেপিরও জানা আছে যে অন্তত কিছু বছর তাদের জেডিইউ এর সঙ্গ দিতে হবে এবং তাদের নজর ও চেষ্টা থাকবে ওই জাতিগুলিকে আত্মসাৎ করা, তাদের নিজেদের দিকে যুক্ত করা। আর এই জন্যই আমি আপনাকে বলছি যে তারা নীতিশকে বাদ দিয়ে সরকার বানাচ্ছে না, নীতিশকে সঙ্গে নিয়ে সরকার বানাচ্ছে। এবং প্রত্যেকবার এটা দেখানোর চেষ্টা করা হয় যে তিনি চাপের মুখে সিদ্ধান্ত নিচ্ছেন না, বরং সেটা তার নিজের স্বেচ্ছায়, অর্থাৎ তার নিজের সিদ্ধান্ত। এটা একটা খেলা। এটা দেখার বিষয় যে বিজেপি দেরিতে জিততে চায়, কিন্তু এটা নিজে থেকে, কিন্তু সেই সময়ে জেডিইউ এর শক্তি অনেক কম থাকবে। যদি ওরা এটা করে তাহলে জেডিইউ এর শক্তি ততক্ষণ পর্যন্ত অনেক কম থাকবে যতক্ষণ না জেডিইউ একটি খুব ছোট শক্তিতে পরিণত হয়। দেবরাও, আপনি যা বলছেন সেটা ঠিক কথা। বিজেপি যে যে রাজ্যগুলোতে লাভ করেছে বা যেখানে তাদের শক্তি বেড়েছে, সেটা মহারাষ্ট্র হোক বা আপনি অন্য কোনো রাজ্যে দেখুন, এমনকি উত্তরপ্রদেশেও দেখুন, বিহারে তাদের যে গ্রোথ হয়েছে সেটা বিরোধীদের ভোটকে বা বিরোধীদের শেষ করে দিয়ে নয়, তারা তাদের অ্যালাইজদের কোথাও না কোথাও ক্রাশ করে বা অ্যালাইজদের সাইডলাইন করেই তাদের গ্রোথ হয়েছে। আপনি হয়তো সম্প্রতি দেখেছেন, গত সপ্তাহে পাঞ্জাবে অমিত শাহ গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে এখন তিনি কোয়ালিশনের পলিটিক্স করবেন না, অর্থাৎ আকালি দলের সাথে তাদের আর বোঝাপড়া হবে না, এখন তারা একাই লড়বেন। তো কোথাও না কোথাও যেখানেই এটা দেখা গেছে যে বিজেপি যেখানেই রাইজ করে সেখানেই তাদের সহযোগীদের ডাউনফল হয়, এবং বিহারেও এক্স্যাক্টলি সেটাই হবে। কারণ বিহারে নীতিশ কুমারের আশেপাশে যত নেতা আছেন তাদের মনে হয় যে এখন থেকেই তাদের পলিটিক্স আফটার নীতিশের জন্য ভাবতে হবে, এবং তাতে তাদের জন্য মনে হয় যে বিজেপি সবচেয়ে বেশি এক ধরনের সেফ হেভেন। তাদের জন্য সেটাই বেশি উচিত, এবং সেই কারণেই সবাই এখন থেকেই বিজেপির সুরে সুর মেলাচ্ছে। আমি আপনাকে একটা কথা বলছি যে বিহারে জনতা দল ইউনাইটেডের অনেক বিধায়ক, বিশেষ করে যারা তাদের অঙ্গ বিধায়ক ছিলেন, তারা বলেছেন যে নীতিশজি সরে যাচ্ছেন। ঠিক আছে, আমরা রাজি, ওনার স্বাস্থ্য ওনার সঙ্গ দিচ্ছে না, কিন্তু ওনার বদলে নিশান্তকে মুখ্যমন্ত্রী করা উচিত, কারণ ম্যান্ডেট নীতিশ কুমারের নামে ছিল। তো ওনার পার্টির যে সিনিয়র নেতারা আছেন তারা অনেক এমএলএকে ফোন করে বলেছেন যে আপনারা এই ব্যাপারে জড়াবেন না, এই পুরো ব্যাপারটা সেটেল করা আছে, পরবর্তী মুখ্যমন্ত্রী বিজেপির হবে। এবং এখন আমরা এই পরিস্থিতিতে নেই যে আমরা বিজেপির সাথে কোনো নতুন বিবাদ তৈরি করি, তাই আমাদের বিজেপির সাথে সুরে সুর মেলাতে হবে।
তো আপনি এটা থেকে বুঝতে পারেন যে কোথাও না কোথাও জেডিআইইউ এর নেতারাও এখন থেকেই ধরে নিয়ে চলছেন যে তাদের যাই বেস আছে তা আজ হোক বা কাল, দেরিতে বা তাড়াতাড়ি আগামী কিছু বছরে বিজেপি তাকে কোঅপ্ট করে নেবে। তাই পাঞ্জাবের মতো, মহারাষ্ট্রের মতো, বিহারের মতো বিজেপির দীর্ঘমেয়াদী খেলার একটা খুব ভালো খ্যাতি আছে। ওরা কালকের ক্ষমতার জন্য এতে নেই, কিন্তু ওরা একটা নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতায় থাকার জন্য এবং তারপর ক্ষমতায় টিকে থাকার জন্য এতে আছে। তাই এটাই আমরা বিহারে দেখছি। তো আপনার কি মনে হয় এই ফ্রন্টে কি হতে পারে? যেভাবে বিজেপি আরও বেশি করে ক্ষমতা পাচ্ছে এবং জেডিআইইউ থেকে লোকেরা বিজেপিতে আসছে, বিজেপির সহযোগীরা কিভাবে প্রতিক্রিয়া জানাতে পারে এবং জেডিআইইউ এর যে সদস্যরা রয়ে গেছেন তারা কিভাবে প্রতিক্রিয়া জানাবে? বিহারের রাজনীতিতে কি কোনো পুনর্বিন্যাসের সম্ভাবনা আছে? দেখুন, বিহারের রাজনীতিতে এই পুনর্বিন্যাস চলবে, এটাই বিহারের রাজনীতির সত্যি। প্রত্যেক সহযোগীর এটা বাধ্যবাধকতা হবে এবং বিশেষ করে যখন নীতিশ কুমার সাইডে চলে যাবেন, অর্থাৎ নীতিশ কুমারের রাজনীতির এবার শেষ হতে চলেছে। নীতিশ কুমারকে এখন আপনি পোস্টারে বেশি দেখবেন, ওনার ভিডিও বেশি দেখবেন আর বেশি ভাষণ শুনতে পাবেন। নীতিশ কুমারের সক্রিয় রাজনীতি থেকে একরকমভাবে এখন তার বিগিনিং অব দ্য এন্ড শুরু হয়ে গেছে এবং সবাই জানেন যে যতক্ষণ তিনি মুখ্যমন্ত্রী আছেন ততক্ষণ জনসমক্ষে তার উপস্থিতি আছে। একবার তিনি রাজ্যসভা অর্থাৎ মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে ইস্তফা দিয়ে রাজ্যসভার সদস্য হিসেবে যখন শপথ নেবেন, তারপর থেকে তার যা সক্রিয়তা, তার যা সক্রিয় রাজনীতিতে আছে তা কম হবে। তার লোকজনদের সঙ্গে, নিজের দলের কর্মীদের সঙ্গেও কথাবার্তা কম হবে। কম বেশি আপনি এটা ধরে চলুন যে আগামী দিনে জনতা দল ইউনাইটেডের যা হবে তা বিজেপিরই চেষ্টা হবে এবং বিজেপি যেমন চাইবে, যেভাবে চাইবে, জনতা দল ইউ আগামী দিনে সেভাবেই চলবে। তাহলে আপনার কি মনে হয় যে ধরুন 5 বছর পরে যখন পরবর্তী নির্বাচন আসবে তখন জেডিআইইউ বিজেডিতে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে টিকে থাকবে? দেখুন, নিশ্চিতভাবে আগামী কয়েক বছরে অন্তত জনতা দল ইউনাইটেডের যে ভোটার, যে সমর্থক, সে নিশান্তের মধ্যে অন্তত কিছুদিন নিশান্তের সঙ্গে থেকে দেখবে যে নিশান্ত কিভাবে রাজনীতিতে শেপ আপ করেন। কারণ নিশান্ত যিনি আছেন তিনি অ্যাক্সিডেন্টাল পরিস্থিতির নেতা, যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তাকে রাজনীতিতে আসতে হয়েছে। তেজস্বী যাদব বা চিরাগ পাসওয়ানকে তাদের বাবা গ্রুম করেছিলেন, নিশান্ত এই ল্যাক্সারি পাননি। নীতিশ কুমার যতক্ষণ সক্রিয় ছিলেন তিনি তাকে কোথাও না কোথাও রাজনীতি থেকে বহু ক্রোশ দূরে রেখেছিলেন। তো আগামী কয়েক বছরে জনতা দল ইউনাইটেডের জন্য একটা চ্যালেঞ্জ হবে। কিন্তু যেভাবে বিজেপি যত আক্রমণাত্মক রাজনীতি করে তাতে জেডিআইইউ এর জন্য সার্ভাইভ করা বেশ কঠিন হবে। এছাড়াও এটা কি নিশান্ত কুমারের, নীতিশ কুমারের দায়িত্বের মধ্যে পড়তো না? যখন তিনি দেখলেন যে তিনি কিছুটা দুর্বল হয়ে পড়ছেন, তখন একজন উত্তরাধিকারী নিয়ে আসা, যদি তিনি মুখ্যমন্ত্রিত্ব নিজের দলের মধ্যেই রাখতে চাইতেন। কিন্তু তিনি কিছুই করেননি। এটা কি তার তরফ থেকে একটা ব্যর্থতা যে তিনি তার ছেলেকে আগে নিয়ে আসেননি? দেখুন, নিশ্চিতভাবে এটা ওনার অনেক বড় ব্যর্থতা ছিল, কিন্তু নীতিশ কুমার কিছু ব্যাপারে বেশ জেদি মানুষ বলে মনে করা হয়। যেমন যে ওনার পরিবার থেকে কেউ রাজনীতিতে আসবেন না, আর আজও যখন নিশান্ত কুমার আসছেন তো তাকে রাজনীতিতে আনাটা ওনার বাধ্যবাধকতা। কারণ উনি জানেন যদি নিশান্তকে উনি না আনেন, অন্য কোনো নেতাকে উনি পার্টির নেতৃত্ব দেন, তাহলে পার্টির যে ক্যাডার আছে, যে র্যাঙ্ক অ্যান্ড ফাইট, তারা তাকে অ্যাকসেপ্ট করবে না। তাহলে এই ভাবনাটা আগে আসেনি? এই ভাবনাটা 3 বছর আগে আসেনি? জানেন তো, একেবারে শেষ দিনে এসে মনে পড়ল, দনোহি দত্ত, যদি আমি আমার ছেলেকে না আনি পার্টিটা ভেঙে যাবে। ওই ভাবনাটা 3 বছর আগে ওনার মাথায় আসেনি? ওয়েল, হি কুড হ্যাভ, সে ব্রিং করে নিয়েছে। এটা নীতিশ কুমারের। আর উনি কি পরিবারতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করেন না? স্যার, নীতিশ কুমারের এটা অনেক বড় শক্তি ছিল, যেটা আজ ওনার জন্য আমরা আর আপনি ওনার দুর্বলতা হিসেবে মনে করছি। যে নীতিশ কুমার নিজের পরিবারকে বা বিশেষ করে নিজের ছেলেকে রাজনীতি থেকে দূরে রেখেছিলেন, আজ থেকে 3 বছর আগে বা আজ থেকে গত 2 বছর পর্যন্ত এটা ওনার সবচেয়ে বড় শক্তি বলে মনে করা হতো যে নীতিশ কুমার নিজেই নিজের ভাষণে বলতেন যে আমাদের পরিবার নেই, পুরো বিহারই আমাদের পরিবার। কিন্তু যখন নিজের ওপর এলো, নিজের অস্তিত্বের ওপর এলো, নিজের পার্টির অস্তিত্বের ওপর এলো, তখন অবশেষে ওনাকে নিজের ছেলেকে রাজনীতিতে আনতে হলো। আমাকে একটা কথা বলুন, নীতিশ কুমারের কিছু সমর্থকের দলত্যাগ করে রাষ্ট্রীয় জনতা দল জোটে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা আছে কি?
এটা অনেকাংশে নির্ভর করবে যে জনতা দল ইউনাইটেডের নেতৃত্ব আগামী দিনে যাদের হাতে থাকবে তারা তাদের দলের ক্যাডার এবং যে নতুন সরকার হবে তাতে যে বিজেপির লোকেরা ক্ষমতার শীর্ষে থাকবেন, বিজেপির পরবর্তী মুখ্যমন্ত্রী, তিনি কিভাবে জনতা দল ইউনাইটেডের লোকেদের সামলান, অর্থাৎ তাদের কিভাবে রাজনৈতিক সাড়া দেন। যার মনে হবে যে এখানে তার কাজ হচ্ছে না, তাহলে তার জন্য নিশ্চিতভাবে আরজেডি একটি বিকল্প হবে। কিন্তু আমি যেমনটা বললাম যে আরজেডির নেতৃত্ব তেজস্বী যাদবের হাতে, তাই এই সব কিছু নির্ভর করবে যে তেজস্বী যাদব কিভাবে সেই লোকেদের বেছে নেন। কারণ তেজস্বী যাদবের রাজনীতিও বেশ ঢিলে ঢালা মনে হচ্ছে। আচ্ছা, আগামী বছরগুলিতে বিহারে খুব আকর্ষণীয় সময় আসতে চলেছে। ধন্যবাদ মনীষ।